এই দেখুন কি বলবো বন্ধুরা, খেতে না জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ। একবার খেয়ে দেখো তোমরা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি বানিয়ে তোমাদের দেখাবো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই গরমে এই রান্নাটা খেলে পেট কিন্তু খুব ঠান্ডা থাকে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, ভিডিওটাকেও টেনে টেনে দেখো না। তাহলে আমি কি করব, ফার্স্টে এই মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। চলো তাহলে মাছটা মাখিয়ে নেই। এই দেখো, এখানে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। মাছটা আবার ভালো করে মাখিয়ে নেব। আর বাজারে গেলে না মাথাটা আমি খুব কম নেওয়ার চেষ্টা করি, কাতলা মাছের মাথা, কারণ আমাদের বাড়িতে কেউ মাথাটা খুব পছন্দ করে না, জানো তো। ওই কারণেই মাথাটা আমি খুব কম নেওয়ার চেষ্টা করি। মাছটা মাখানো হয়ে গেল। এবার আমি হাতটা ধুয়ে চলো ঝিঙা কেটে নিই। এবার আমি ঝিঙাগুলো কেটে নিচ্ছি। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। এই দেখো, এরকম করে করে আমি আলুগুলো কেটে নিলাম। আর একটা আমি আলু দিয়ে দিচ্ছি। এই দেখো, সবজিটা কাটা আমার হয়ে গেছে। এবার সবজিগুলো ধুয়ে নেব। এবার আমি এইখানে মিডিয়াম সাইজের একটা দেখো টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেই। এই দেখো, এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা নিয়েছি। আর এখানে কালো জিরে, আর এখানে সাদা জিরে, আর এখানে 2টো তেজপাতা। এবার চলো রান্নাটা শুরু করে দেই। কড়াইটা বসিয়ে নিয়েছি, আর দেখো তেলটাও গরম হয়ে গিয়েছে আমার। এবার মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি এই মাছগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। আবার দেখো, এখানে আমি মাছ বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। এবার দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি কালো জিরে সাদা জিরে দিয়ে দিচ্ছি।
আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দেখো অ্যাড করলাম। কেটে রাখা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু আমি নেড়ে নেব। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখো পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে এসছে। এবার আমি টমেটো কুচো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে লবণ অ্যাড করব। লবণটা এখানে আমি অ্যাড করছি। লবণটা দিলাম কারণ টমেটোটা নরম হয়ে আসবে, তাই আমি এখানে লবণটা ব্যবহার করলাম। এই দেখো টমেটোগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসছে। ভালো করে একটু খুন্তির মাথাটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার আমি বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আদাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে আমি সবজিটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবজিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়নি, তাই আমি একটু জলটা একটু বেশি দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঝোলটা দেখো ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এক এক করে মাছগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো আমি সব দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ঝোলের কালারটা দেখো জাস্ট। আর একটু দেখো জিরা পাউডার আমি এখানে অ্যাড করছি। অল্প পরিমাণে জিরা পাউডারটা আমি এখানে অ্যাড করলাম। আর এখানে পরিমাপ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। আগেও তো আমি লবণটা দিয়েছিলাম, তাই পরিমাপ মতো দেখো লবণটা দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন। দেখুন তাহলে ভালো করে আমি একটু আবার নেড়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। আর দেখুন একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাপে আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি বলতে গিয়ে আমার লবণটা বলা হয়ে গেল। চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে দেখুন নেড়ে দিচ্ছি। আর আজকে কিন্তু রান্নাটা করে আপনাদের আমি ভাতের সাথে খেয়ে দেখাবো।
তাহলে চলুন সাথে থাকবেন কিন্তু বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আলুগুলো দেখবেন সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর কালার এসছে। চলুন এবার ভাতটা আমি বেড়ে নিই, সাথে দেখুন, সঙ্গে থাকুন। যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাস্ট কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আমার রান্নাটা, খেয়ে দেখবেন অসাধারণ হয়েছে রান্নাটা। এই গরমে এরকম পাতলা ঝোল মাছ দিয়ে দারুণ লাগবে কিন্তু। আর ভিডিওটা আপনাদের যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। লাইক করে বন্ধুরা আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।